প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিভাবে গ্রামের আশেপাশে কিভাবে এই লাল শাক চাষ করে থাকি। তো বন্ধুরা, আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো চাষ করে থাকে। কারণ এই লাল শাকে তেমন কোনো খরচ নেই, খুবই অল্প খরচেই চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো চাষ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাল শাকগুলো, এই লাল শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা খেলে আপনারা অনেক উপকার পাবেন। এই যে লাল শাকগুলো দেখতে পাচ্ছেন। তো এই লাল শাকগুলো চাষের জন্য আপনাদেরকে প্রতি জমিতে এই লাল শাকের যে বীজগুলো রয়েছে, এই বীজগুলোকে আপনাকে রোপণ করতে হবে। তাহলে দেখবেন যে আপনারা এই লাল শাকগুলো কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু খুব সহজ উপায়ে কিন্তু চাষ করতে পারেন। তো আমরা নিজেরাই কিন্তু এই লাল শাকগুলো চাষ করে থাকি। তো লাল শাক চাষে তেমন কোনো খরচ নেই, অল্প খরচে বাড়ির আশেপাশে চাষ করতে পারেন। তো এই লাল শাকগুলো দেখতে পাচ্ছেন। তো এই লাল শাক চাষের জন্য বন্ধুরা প্রতি জমিতে আগে এই লাল শাকের বীজগুলো রোপণ করবেন, এবং তারপর আপনারা এই লাল শাকগুলো নিজেরাও খেতে পারেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারেও বিক্রি করতে পারেন। দেখতেই পাচ্ছেন এই লাল শাকগুলো, কারণ লাল শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা খেলে আপনারা অনেক উপকার পাবেন। প্রথমে আপনারা জমিগুলো লাঙ্গল দিয়ে চাষ করে নেবেন, এবং তারপর এই প্রতি জমিতে এই লাল শাকের বীজগুলো আপনারা রোপণ করবেন। তাহলে দেখবেন যে 7 থেকে 8 দিনের মধ্যে আপনাদের এই লাল শাকগুলো বড় হয়ে যাবে, এবং সেই লাল শাকগুলো কিন্তু আপনারা নিজেরাও বিক্রি করতে পারেন এবং নিজেরাও খেতে পারেন। এই লাল শাকগুলো আপনারা ভাজি করে খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন, আমাদের গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো চাষ করে কিন্তু তারা ভালো লাভবান হচ্ছে। তো প্রতি জমিতে খুব সহজ উপায়ে কিন্তু এই লাল শাকগুলো চাষ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, এই লাল শাক চাষ করার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে এই লাল শাকের বীজগুলো একদিন পানিতে ভিজিয়ে রাখতে হবে, এবং তারপর যদি আপনারা এই লাল শাকের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই লাল শাকের পাতাগুলো আপনারা ভাজি করে খেতে পারবেন। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।